আমার আশেপাশের অনেকেই ছাদে ওইটা যখন আত্মীয় স্বজন আসে তখন ছাদে ওইটা আত্মীয় স্বজন এত গাছ দেখে তো হতভম্ব হয়ে যায় যে আরে এত গাছ। তো তখন তারা টিটকানি মেয়েরা এইভাবে বলে আরে গাছ বিক্রি করে খায়। আমার আসলে একটা সময় খারাপ লাগতো যে আরে আমি তো খারাপ কিছু করতেছি না, আমি যেই কাজটা করতেছি এই কাজটা তো খারাপ কিছু না, আমি তো ইললিগাল কিছু করতেছিলাম, তো এরা এইভাবে নাই কেন। পরে আমি আসলে দেখলাম কি যে মানুষের আসলে মানসিকতায় যদি সমস্যা থাকে তাহলে তারা সৃজনশীলতাকে জায়গা দিতে পারে না। যারা সৃজনশীলতাকে জায়গায় দিতে পারে না তারা তো আমার লেভেলেরই না। তারা যেহেতু আমার লেভেলেরই না, তাদের কথা ধরে আমি কষ্ট পাই, আমার কাজ কেন বন্ধ করছি? 2-3 কিলোমিটার আমি হেঁটে যাই ক্লাস করার জন্য। 2-3 কিলোমিটার যে আমি হেঁটে যাইতাম ক্লাস করার জন্য, এর পিছনে কারণটা ছিল আমার পকেটে তখন রিক্সা ভাড়া দেওয়ার মতো যে 20 টাকা ভাড়া, সেটাও অনেক অমূল্য ছিল, সবসময় থাকতো না। তো আবার সকালে যাওয়ার সময় তো দেখা যায় তো সূর্য মাথার উপরে নাই, সূর্য তো তখন পূর্ব দিকে। কিন্তু যখন আমি আসতাম, আসার সময় ঠিক দুপুর 12টায় এই গ্রীষ্মকালে সূর্য তখন ঠিক মাথার উপরে থাক। 2-2.5 কিলোমিটার আমার হাইটা হাইটা আসতে হইতো। ওই রিক্সা ভাড়ার টাকাটাকেও আমি জমাইতাম, ওইটা জমায় তারপরে আমি আস্তে আস্তে এই বাগানের মধ্যেই ঢালছি। মানে আমার যত সঞ্চয় ছিল যা ছিল আমি সব গাছের পিছনেই ঢালছি। এটা গাছের আসলে কমার্শিয়াল চিন্তা ভাবনা তো পরের কথা, গাছের প্রতি আমার একটা ভালোবাসা কাজ করে। আমি যখন গাছ সেল করতে যাই অনেকেই কিন্তু অনেক রকমের কথা বলে, অধিকাংশ মানুষ ভালো কথা বলে, কিছু মানুষ আছে যারা মনে করে আরে কি গাছ সেল করে, গাছ বিক্রি করে খায়। এই জিনিসটা যখন মনে করে তখন খারাপ লাগে। কারণ কি এই যে আজকের গ্লোবাল ওয়ার্মিং এই বিষয়টা বাড়ার পিছনে কারণটা কি? আসলে বাড়ার পিছনে তো আসলে কারণটা হলো আমরা প্রকৃতিরে নিজের স্বার্থের জন্য ধ্বংস করে ফেলছি। তো আমরা গাছ সেল করি আর যাই করি, আমাদের মূল উদ্দেশ্য কিন্তু প্রকৃতিকে ছড়ায় দেওয়া। একজন ভাইয়া হুট করে আসলেন, মানে ওনার গাছটা আমি পিক আপ পয়েন্ট দিয়েছি ময়মনসিংহ জয়নুল আবেদিন পার্ক, ওই জায়গা থেকে রিসিভ করার কথা। তো পার্কে সামহাও ওনার কোনো আত্মীয় ওই জায়গায় কিছু একটাতে চাকরি করেন। তো উনি আমাকে ফোন দিয়ে বললেন যে ভাইয়া আপনি একটু গাছটা ওই জায়গায় পৌঁছায় দেন। আমি বললাম যে ভাইয়া আমি তো আসলে অনেকগুলা গাছ নিয়ে আসছি আর আমি একা মানুষ, তা আমি যদি ওইদিকে যাই এতগুলা গাছ নিয়ে আমার মুভ করা সম্ভব না। আর দেখা যাইতেছে যে আমি ওই জায়গায় যদি যাই আমার এই গাছগুলা যে কারো কাছে রাইখা যাবো এই সুযোগটা নাই। আপনি যদি উনি যেহেতু পার্কে চাকরি করেন উনি যদি কাউকে পাঠায় দেন বাই করেন তাইলে সুবিধা হইতো। আর যদি ওইরকম না হয় তাহলে আমার এগুলা শেষ করে আমি ওনাকে দিয়ে আসবো। যায় এইটুকু আমি বিনয়ের সাথেই বলছি। তো আমি মোটামুটি সেলের কাজটা একটু গুছায় নিয়ে তারপরে ওই গাছগুলা ওনাকে দিতেই যাব। এই সময় ওই ভাইয়াটা আইসা দাঁড়াইছে। তো ওই ভাইয়াটা যখন আইসা দাঁড়াইছে, দাঁড়ানোর পরে আমি সালাম দিলাম। সালাম দেওয়ার পরে উনি আমাকে বলতেছে যে আপনি কি এই জায়গার থেকে 2 কদম হাইটা যায় গাছটা দিয়ে আসতে পারতেন না? গাছের ব্যাগ কিন্তু আমার হাতে। তা আমি ওনাকে বললাম যে ভাই আমি তো যাচ্ছি, কেবলই রওনা দিছি আপনি অমনি চলে আসছেন। কয় যে আপনি কি মনে করছেন যে ওইখানে যারা চাকরি করে তারা এসে আপনার থেকে গাছ নিয়ে যাবে? আমি আশ্চর্য হয়ে গেলাম যে আমার যে পরিমাণ কোয়ালিফিকেশন আছে ওই জায়গায় যিনি চাকরি করেন, আমি তাকে ছোট করছি না, আমার কোয়ালিফিকেশনের কাছে কিন্তু উনি নাই। আমি শুধুমাত্র গাছ সেল করি এই কারণেই এই ভাইয়া আমাকে এই কথাটা শোনাইতে পারলো। অনেকেই ভাবছে যে এই ছেলে কি করে সারাদিন। ওই দিন আমার এক আন্টি আমাকে খুব আদর করেন, ওনার ছেলেটা আমার সাথেই থাকেন সবসময়, খেলাধুলা করে আমার এখানে। ওই ছেলে যায় বাসায় বলছে যে ভাইয়ের তো এরকম বাগান আছে। ওই আন্টিও কৌতূহল বশত উনি আসছেন বাগান দেখতে। তো আসার পরে তো বাসায় বাগান টাগান দেখে যায় বসছে। তো তারপরে আমাকে জিজ্ঞেস করলো যে তোমার সেল কিরকম হয়? আমি ওনাকে বলছি যে আপনার বেতন কত? আন্টি বললেন যে আমার তো বেতন আসে 17 থেকে 20,000 টাকার মতো। আমার অ্যারাউন্ড এক মাসে সেল হয় 30 থেকে 35,000 টাকা। এটা শোনার পরে উনি আশ্চর্য হয়ে গেছেন। যে আমি তো ভাবছি তুমি শুধু গাছ নিয়ে আসো আর বাসার ছাদ ভরতেছো, তো গাছের থেকেও যে তুমি এত কিছু করতেছো এটা তো আমি কখনোই ভাবি নাই। আমি গাছগুলা বিক্রি করি হলো অনলাইনে। ময়মনসিংহ ভিত্তিক আমার একটা গ্রুপ আছে, প্ল্যান্ট লাভার্স অফ ময়মনসিংহ। ওই গ্রুপটাতে আমাদের প্রায় 52 থেকে 55 জনের মতো রেজিস্টার্ড সেলার আছে। আমরা দেখা যায় সবাই ছাদ বাগানি। আমাদের বাগানের যে অতিরিক্ত গাছগুলো আছে এই গাছগুলো আমরা স্বল্প মূল্যে সেল করি, যেটা বাইরে আপনার নার্সারিতে কিনতে গেলে 500 থেকে 600 টাকা খরচ হবে। সেই গাছটাই আমাদের এখানে যখন অতিরিক্ত হচ্ছে, ছাদে তো আর আনলিমিটেড গাছ রাখা যায় না, আমরা ওই চারাটা করি। ওই চারাটা করে যারা স্টুডেন্ট আছে স্টুডেন্টদের জন্য দেখা যাচ্ছে যে একদম নামমাত্র মূল্যে, তার হাতের নাগালে আসে এরকম একটা মূল্যে তাকে গাছটা দিচ্ছি। নতুন একজন বাগানি তৈরি হচ্ছে। আমার এই জিনিসটা শুরু আসলে বলা যায় আমার জেনেটিক থেকেই পাওয়া। 1995 সালে আমার জন্মেরও আগে আমার বাসায় তখন নাইট কুইন ফুল ফুটে, যে জিনিসটা নিয়ে পত্রিকায় নিউজ হয়েছিল। কারণ এটা তো ওই সময় একটা রেয়ার জিনিস, মানুষ তখন অতটা শৌখিন হয়ে ওঠে নাই। তো বলা যায় যে আমি আসলে বাবা মার থেকে এই জিনিসটা পেয়েছি। আমি ছোটবেলা থেকেই দেখেছি যে আমার বাবা আমাকে নার্সারিতে নিয়ে যেতেন। তো আমার মা যেহেতু ঘরোয়া মানুষ, উনি পর্দার ভিতরেই থাকেন, বাইরে বেরোন না খুব একটা। আম্মু বলে দিতেন যে এই ফুল গাছ নিয়ে আসবে, ওই ফুল গাছ নিয়ে আসবে। তো এইভাবে আমি আব্বুর সাথে যে ফুল গাছ কিনতাম, আমার আব্বু আমাকে ফুল গাছ কিনে দিতেন। তো ওই সময় থেকেই আমার কিশোর মনে বা আমার শৈশবে গাছের প্রতি একটা ভালোবাসা জন্মে। আমার বাবা যখন মারা যান 2021 সালে 21শে জানুয়ারি, আমি 20শে জানুয়ারি পর্যন্ত জানতাম যে আমার পক্ষে ইনকাম করা সম্ভব, কারণ আমি পুরোপুরি পড়ুয়া মানুষ ছিলাম। আর পাশাপাশি
পাশাপাশি গাছটা করতাম শখ থেকে। 21 তারিখে যখন আমি দেখলাম যে আমার 20 তারিখের মাসিক খরচ বা আমার দৈনিক খরচ যেটা ছিল 200 টাকা, সেই খরচটা যখন 20 টাকায় নেমে আসে, তখন আমার মাথায় স্বাভাবিকভাবে একটা চিন্তা আসে যে আমি পরিবারের বড় ছেলে, আমার তো কিছু একটা করা উচিত, বা আমার নিজের পড়ালেখাটা চালানোর জন্য আমি যদি এখন আমার পরিবারের এই খারাপ সময়ে পরিবারের কাছে হাত পাতি, তাহলে জিনিসটা কেমন দেখা যায়। তো সেই চিন্তাধারা থেকেই আমি চিন্তা করলাম যে আমি যাদের কাছ থেকে গাছ কিনি তারাও তো কিছু না কিছুর পাশাপাশি গাছটা সেল করে, তো আমিও কেন পড়ালেখার পাশাপাশি এই জিনিসটা নিয়ে কমার্শিয়াল একটা চিন্তা ভাবনা করবো না। ওই সময় যদি আমি কিছু না করতাম তাহলে দেখা যাইতো যে কিছুদিন হয়তো বা চলতো পড়ালেখাটা, কিন্তু তারপর যায় তো একটা সময় বন্ধ হইতো। বা আমি যে চিন্তাটা তখন করছি যে আমি আজকে না হয় কারো কাছ থেকে নিয়ে পড়লাম, কালকেও পড়লাম, সে আমাকে পড়ালেখা করাইলো, ঠিক আছে, কিন্তু আমার নিজের কি কোনো কিছু করা উচিত না? বা আমার পড়ালেখাটা বাই চান্স, এনি চান্স যদি বন্ধ হয়ে যায়, তখন আমি কি করব?